নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বালুশাহী মিষ্টি। এবার দেখো কী করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এবার দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব ময়দাটাকে সবার প্রথমে চেলে নিতে হবে। ময়দাতে অনেক সময় দেখবে নোংরা পোকা টোকা থাকে। এবার ময়দাটাকে চেলে নেব। আরও কিছুটা নেব, তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। আমি এখানে 400 মতন ময়দা নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে। এবার দেব 2 চামচের মতন গুঁড়ো দুধ। এবার দেবো ঘিটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে ময়নটা খুব ভালো হবে। আর ময়ন ভালো হলে দেখবে বালুশাহী মিষ্টিগুলো খুব খাস্তা নরম হবে, একদম ভেতরে আবার রস ঢুকবে। এবার একটু বেকিং পাউডার হাফ চামচেরও কম, আর বেকিং সোডা দেবো হাফ চামচেরও কম। এবার আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব খাস্তা হবে একদম। তেল আর ঘিটা একটু বেশি দিতে হবে। দেখো এভাবে মুঠো করলে যাতে এভাবে চাপা দলা লেগে যায়। দেখো এটা ঠেসে ভাঙতে হচ্ছে। এটা ময়নটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। খুব বেশি জল দেওয়া যাবে না কিন্তু। এবার দেখো ডো করা হয়ে গেছে। এটা 10 মিনিট রেস্টে রাখবো। আর ডোটা কিন্তু একদম প্লেন করব না, এরকম হবে, একটু এবড়ো খেবড়ো হবে। এবার দেখো 10 মিনিট পর আবার চলে এসেছি। এবার বালুশাহী মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার একটা লেচি কেটে নিলাম। এবার হাতের মধ্যে একটু গোল করে, তারপরে দেখো আঙ্গুল দিয়ে এভাবে ফাঁকা করে দেব ডোনাটের মতন। এবারে এবড়ো খেবড়ো থাকবে এই মিষ্টিটা। হাতের তালুর মধ্যে গোল করে নিয়ে তারপরে আঙ্গুল দিয়ে এইভাবে ভেতরটা ফাঁকা করে দিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার সাদা তেল গরম করে নিয়েছি আমি আগের থেকে। এবার মিডিয়ামে রেখে গ্যাস ফ্লেমটা এবার ভেজে নেব। এবার অপর পাশটা উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে আর ফাটা ফাটা হয়ে গেছে, এতে বোঝা যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা রস ঢুকে যাবে ভেতরে। এবার একটা শিরা করে নেব। এবার এখানে 1.5 কাপ জল দেব। এই কাপটা মেপে 1.5 কাপ জল দিলাম। আর এই বাটিটা মেপে হাফ কাপ চিনি দিলাম। আর 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার হালকা মতন একটা শিরা করে নেব, একতারের শিরা। এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম। এবার 10 মিনিট এটা ফুটিয়ে নেব।
এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিট রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। দেখো মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গেছে, ভেতরে রস ঢুকেছে, দেখো নরম হয়েছে, এবার খুবই গরম। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।